সাকিব, ঈদ মোবারক। প্রথমেই যেটি জানতে চাই, সিলেটে যে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস সেই অনুযায়ী বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মধ্যে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। আসলে সিলেটের অবস্থা যে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং আগামী 72 ঘন্টার বৃষ্টির পূর্বাভাস আছে। ইতিমধ্যে বৃষ্টির কারণে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, আমি সিলেটে যে কেন্দ্রীয় শাহিদগাহ আছে সেই শাহিদগাহ ময়দানে আছি। কিছুক্ষণ নামাজ শেষ হয়েছে। এই ঈদগাহ ময়দানে কিন্তু প্রায় 2 লক্ষ মানুষ ঈদের নামাজ আদায় করেন। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে মাত্র বলা যায় কয়েকশো মানুষ এই ঈদের জামাতে আসতে পেরেছেন। এছাড়াও যে সিলেটের যে কয়েকটি বড় বড় মাঠে, যেমন আলিয়া মাদ্রাসা মাঠ, দরগা মাঠ, সেই সব এলাকায় কিন্তু ঈদের নামাজ আদায় করা হয়, কিন্তু বৃষ্টির কারণে সেখানেও কিন্তু ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়নি। যার কারণে আসলে এই জামাতের যে কমিটি আছে তারা জানিয়েছে যে সিলেটের যে কয়েকটি যেসব পাড়া মহল্লা সব মসজিদগুলোকে উন্মুক্ত করা হচ্ছে। আর বলা হচ্ছে যে এসব জায়গায় ঈদের নামাজ আদায় করা সম্ভব করানোর জন্য। আপনি জানেন যে এই মুহূর্তে আমি যে শাহিদগাহ ময়দান আছি সেখানে সিলেট সকাল 8টায় ঈদের নামাজ আদায় হয়েছে। এছাড়াও কিন্তু যে কুদ্দুতুল্লাহ মার্কেট যে মসজিদ আছে সেই মসজিদে কিন্তু সকাল 8:30 এবং 9টায় কিন্তু একটা ঈদের জামাত হবে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে যেহেতু সিলেটে নদী এবং সীমান্তবর্তী এলাকা, ভারতের পাহাড়ি ঢল সিলেটে নামে, সিলেটের সুরমা নদী, কুশিয়ারা নদী এবং সারি নদী দিয়ে পানি আসতে শুরু করেছে, পাহাড়ি ঢল, যার ফলে নদীর পানিও কিন্তু বাড়তে শুরু করেছে। ঈদের দিন, আজকে ঈদের সকাল আমরা দেখেছি সিলেট নগরের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই সব এলাকা এবং সীমান্তবর্তী কিছু এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে আজকের এই ঈদের দিনে মানুষকে অনেকটা কষ্টের মধ্যে থাকতে হচ্ছে। কারণ এই পানি প্রবেশ করে মানুষের ঘর বাড়ি আসলে পানিতে নিচে চলে গেছে কিছু কিছু জায়গায়, সেগুলো পরিষ্কার করতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আরেকটা বিষয় আপনারা জানিয়ে রাখি যে এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী আছেন এখানে। তিনি একটু আগে এখানে বক্তব্য দিয়েছেন যে যেহেতু বৈরী আবহাওয়া কারো হাতে থাকে না, কিন্তু আমরা যে নিজ নিজ জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করব সকলকে সহযোগিতা করা। এবং সিটি কর্পোরেশন থেকে তারা বলছেন যে কুরবানি ও নামাজের পরে যে কুরবানি দেওয়া হয় সেই কুরবানি শেষ হওয়া মাত্র তারা চেষ্টা করবেন যে কুরবানি যে বর্জ্য এবং তার দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলবেন। তিনি বলছেন যে আশা করছি নামাজের পরে যে কুরবানি দেওয়া হবে সেই কুরবানির বর্জ্য সহ সবকিছু পরিষ্কার করতে পারবেন, সন্ধ্যার মধ্যে সবকিছু পরিষ্কার করে ফেলতে পারবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে সিলেটের যে উপশহর এলাকা আছে এবং আপনার সুবানীঘাট এলাকা আছে, সেসব আমরা সকালবেলা প্রচুর পানি দেখেছি। সেসব এলাকা পাড়া মহল্লার মানুষের ঘরে পানি প্রবেশ করেছে। সিটি কর্পোরেশন মেয়র বলছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে সেখানে সিটি কর্পোরেশনের লোকজন যাবেন, সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা করে ফেলবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই মুহূর্তে মোনাজাত শুরু হবে। এখন পর্যন্ত মোনাজাত সময় ইমাম সাহেব আছেন, তিনি জানিয়েছেন যে আজকে বিশেষ দোয়া করা হবে, কারণ মানুষ এই বৃষ্টির কারণে নানানভাবে আসলে কষ্টের মধ্যে আছে। তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর কোনো যেন দুর্যোগ আমাদের মধ্যে না আসে,